তুমি এলে জীবনে, তাই এলো এত সুখ, তোমাকে ভালোবেসে ভরে গেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা যাওয়ার পর তার মৃত্যু রহস্য নিয়ে কাটছেই না ধোঁয়াশা। গেল শুক্রবার দিবাগত রাত 1:35 মারা যান তিনি। মৃত্যুর পর কেউ বলছে অঞ্জনার স্বাভাবিক মৃত্যু হয়েছে, আবার কেউ বলছে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সম্পত্তির লোভে পালিত ছেলে মনি অঞ্জনাকে মেরে ফেলেছে। আমাদের তো কিছু ব্যাপার আছে, আপনারা বিক্ষিপ্তভাবে প্রশ্ন করে যাবেন, আমাদের তো উত্তর দিতে হবে, আমাদের তো সময় দিতে হবে। আমরা 3 দিন পর আপনাদের সবকিছু আমরা জানা গেছে, গত 4 জানুয়ারি মরদেহ গোসলের সময় অভিনেত্রীর শরীরে আঘাতের চিহ্ন দেখে উপস্থিত সবার মধ্যে নানা প্রশ্ন ওঠে। সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে অঞ্জনার মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, অঞ্জনাকে কেউ হয়তো অত্যাচার করে মেরে ফেলেছে, যেটা কাউকে জানানো হয়নি। আর তারপরেই অভিযোগের তীর এসে দাঁড়ায় অঞ্জনার কথিত ছেলে নিশাত মনির দিকে। একাধিক শিল্পী ও অঞ্জনার পরিবার অভিযোগ করে জানান, অঞ্জনার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে কথিত সন্তান নিশাত মনি। আর সেই অত্যাচার সইতে না পেরে হয়তো অঞ্জনা শারীরিক অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অঞ্জনার বোন রঞ্জনাও। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অঞ্জনার মৃত্যু রহস্য উন্মোচন এবং সম্পদের হিসেব চেয়ে বিচার জানিয়েছেন তিনি। এছাড়া চিকিৎসায় অবহেলা সহ আরও কিছু কারণে তার মৃত্যু হয়েছে বলে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অভিনেত্রীর কাছের কয়েকজন শিল্পী অভিযোগ তুলেছেন। এক্ষেত্রে অঞ্জনার পালিত ছেলে নিশাত মনিকে সন্দেহ করেছেন অনেকে। এসব অভিযোগের ভিত্তিতে চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহসভাপতি ডিএ তায়েবকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি। অভিযোগ নিয়ে অভিনেত্রীর কথিত ছেলে, জামাই ও ড্রাইভারকে সম্পদের হিসেব এবং অবহেলা নিয়ে 3 দিনের আলটিমেটাম দিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন সমিতির মুখপাত্র এবং সহসভাপতি ডিএ তায়েব। তায়েব বলেন, অভিযোগ আমলে নিয়ে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা বাদে অনেক কিছু ঘোলাটে লাগছে। মনি, ড্রাইভারের নাম ও আইডি কার্ডে কোনো মিল নেই। পুরো বিষয়টি রহস্যজনক। 3 দিনের মধ্যে কথিত সন্তান মনি এবং রিপন পুরো বিষয় নিয়ে মুখ না খুললে আইনিভাবে বিষয়টি দেখা হবে। এদিকে মা অঞ্জনার মৃত্যু প্রসঙ্গে নিশাত মনি এক সংবাদ সম্মেলনে জানান, আমার মা অঞ্জনার স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমার দিকে আনিত অভিযোগ মিথ্যা। আমি 3 দিনের মধ্যে শিল্পী সমিতিতে সব হিসেব জমা দেব। আমি যদি অপরাধী প্রমাণিত হই তাহলে আইন অনুযায়ী যা শাস্তি হয় আমি তা মেনে নেব। 17 তারিখে পার্থিব রাশেদ মামা আমাদের বাসায় গিয়েছিল, অনুদান কমিটিতে আছে শামসুল আরিফিন মামা, আমাদেরকে খাইয়েছে, প্রায় 1 ঘন্টার মতো ছিল। 18 তারিখে ইউসুফ মামা গেল, আমার জ্বর ছিল অনেকদিন, জ্বর আসে যায়, তো আমি প্যারাসিটামল খেত, কিন্তু আম্মু কখনোই কোনো ডাক্তারের কাছে যেত না এই পর্যন্ত। মানে আমি কখনো দেখিনি 10-15 বছরে আম্মুকে কোনো ডাক্তারের কাছে যেত। তো যে জোর করে একটা মানুষকে তো জোর করে আর নিয়ে যাওয়া যায় না। আম্মু তার ছোট মানুষটা, যে আমি বললাম যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা তার হয় না। 18 তারিখ 19 তারিখে আমাদের বাসায় গেস্ট এসেছে, আম্মু রান্না করেছে। 20 তারিখ 21 তারিখ আম্মুর, 20 তারিখে জ্বর, 21-22 তারিখ আম্মুর লুজ মোশন হয়েছে। এর আগেও আম্মুর 2020-এর শেষের দিকে লুজ মোশন হয়েছিল, 1 সপ্তাহ ছিল, বিছানায় ছিল, তারপর নিজে নিজে ঠিক হয়ে গেছে। কিন্তু আম্মুর যে মাইল্ড স্ট্রোক হয়েছে, মাইল্ড স্ট্রোক হলে তো কিছু সিমটম থাকবে, যেমন কথা নাকি জড়িয়ে যায়, হাত পা নাড়াতে পারে না। হ্যাঁ, এটা সত্যি, আম্মুর ডান পাটা একটু কম নাড়াতে পারতো, কিন্তু আম্মু যে স্ট্রোক করেছে সেটা বোঝার তো আমাদের কোনো উপায় ছিল না, কারণ এর আগেও লুজ মোশন হয়েছে, বাসা ডাক্তার এনেছে, স্যালাইন দিয়েছে, ঠিক হয়ে গেছে। তো আমরা তো মনে করেছি ওই রকম। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।